বান্দরবানে যে কুপিচিন দমনের নামে হচ্ছে এই রাষ্ট্র যে সেখানকার সেনা অভিযান পরিচালনার নামে হচ্ছে নিরীহ বন্ধুদেরকে দীর্ঘ বছর করে তারা কারাগারে আছেন। এই আজকে আমরা যদি দেখি কম হচ্ছে দীর্ঘ হচ্ছে আত্মগতি তারা হচ্ছে 3 বছরের কাছাকাছি হচ্ছে কারাবরণ করছে। এই রাষ্ট্র আমরা চাই এই যে বান্দরবানে যে নিরীহ জাতি সন্তানগুলো আমরা যদি দেখি অনেক শিশু অনেক নারী শিশু হচ্ছে কারাগারে বর্তমানে হচ্ছে কারাগারে অভ্যন্তরে রয়েছে। তাদের যে নিরাপত্তা হচ্ছে তারা কারাগারে হচ্ছে। আমরা যদি দেখি এই যে কারাগারে থাকার সময় বন্ধের উপর যে নির্যাতন হচ্ছে কারাগারে তারা সমাজে চিকিৎসা পর্যন্ত পায় না। আমরা যদি দেখি রাষ্ট্রীয় বাহিনী হচ্ছে সেনা শাসক জারি রেখে এই যে চট্টগ্রামের মানুষকে হচ্ছে তারা কারাগারে হচ্ছে পরিণত করে রাখছে। আমরা বলতে চাই এই যে বান্দরবানে আজকে যে বান্দরবানে যে বন্যার আছে তারা আমরা যদি দেখি তাদের আমরা দেখতে পাচ্ছি না। আজকে যে বান্দরবানে যদি দেখি কম হচ্ছে তার 2 সন্তান আছে। 2 সন্তান হচ্ছে তার মাকে হচ্ছে ভবনের নামে যে তার মাকে হচ্ছে গ্রেফতার করার পরে তার 2 সন্তান হচ্ছে পড়ালেখা ছেড়ে দিতে হয়েছে। আমরা দেখি তার যে 2 সন্তান হচ্ছে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। এভাবে হচ্ছে তারা বিপদে হচ্ছে পার করেও এই রাষ্ট্র এই যে পরবর্তীতে আমরা দেখি যারা বাংলাদেশে হচ্ছে একটা রাজনৈতিক এবং একটা পদ্ধতি পরিবর্তন হলেও এই যে পার্বত্য চট্টগ্রামের যারা বনজাতি সত্তা রয়েছে তাদেরকে হচ্ছে সরকার এখনো হচ্ছে মুক্তি দেয়নি এবং তারা দীর্ঘদিন তারা হচ্ছে কারাগারে হচ্ছে অব্যাহত রয়েছে এবং শারীরিক অসুস্থ চিকিৎসা হয় না কারাগারে চিকিৎসায় হচ্ছে কারাগারে অব্যাহত রয়েছে। আমরা আজকের এই সমাবেশ দাবি জানাতে চাই বান্দরবানে যে বনজাতি সত্তার কোনো কারাগারে রয়েছে তাদেরকে হচ্ছে বিশ্বস্ত হবে এবং পার্বত্য চট্টগ্রামের যে যাতে মানবাধিকার হচ্ছে লঙ্ঘন না হয় সরকারের প্রতি আমরা হচ্ছে সেই অনুরোধ জানাচ্ছি। আজকের এই সমাবেশে হচ্ছে বক্তব্য রাখবেন সদস্যের কেন্দ্রীয় কমিটির সদস্য বাবা পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা আসলে প্রতিনিয়ত হচ্ছে আমরা একটা না একটা ইস্যু নিয়ে আমরা রাজপথে নামতে হচ্ছে সংগ্রামী বন্ধুগণ। আজকে যদি দেখি যে বনজাতি সত্তা তাদের যে জীবনযাপন তারা জীবন করতে হচ্ছে সংগ্রামী বন্ধুগণ। তারা হচ্ছে আমাদের যে চট্টগ্রামের অধ্যুষিত এলাকার যে জাতি সত্তা তাদেরকে হচ্ছে ভ্রমণের নামে হচ্ছে যেভাবে তাদেরকে
মহিলা সন্তানদেরকে হচ্ছে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় সংগ্রামী বন্ধুগণ। এরপর থেকে আজ পর্যন্ত দীর্ঘ 2-3 বছর মানে আজ 10 দিন পর্যন্ত আজকে কারাগারে বন্দী অবস্থায় রয়েছে সংগ্রামী বন্ধুগণ। শুধু তাই নয়, পার্বত্য চট্টগ্রামে এভাবে প্রতিনিয়ত হচ্ছে কোনো না কোনো কিছু উসিলাই পার্বত্য চট্টগ্রাম বা সমাগত ভাই বোন তাদেরকে হচ্ছে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে সংগ্রামী বন্ধুগণ। সময়ে তাদেরকে রাখা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে, আমাদের চার ভাইদেরকে হচ্ছে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করা হয় সংগ্রামী বন্ধুগণ। আজকে যদি দেখি শুধু সুন্দরবনে নয়, পার্বত্য চট্টগ্রামে যদি আমরা দেখি আজকে সন্ত্রাসী অভিযানের নামে বা কুকিজিং অভিযানের নামে এই ধরনের মিথ্যা মামলা দিয়ে হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে বহু এই ছাত্রীদেরকে হচ্ছে আজকে জেলে অভ্যন্তরী করা হচ্ছে সবাই বন্ধুগণ। আমাদের দেখি শুধু তাই নয়, এই যে পার্বত্য চট্টগ্রামে যাকে আমরা যে সরকার রাষ্ট্র যে পার্বত্য চট্টগ্রামের যে নিরাপদ বাহিনীর নামে যাদেরকে হচ্ছে আজকে সেখানে পাঠানো হয়েছে, তারাই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের একটা কালসাপ হয়ে দাঁড়িয়েছে সংগ্রামী বন্ধুগণ। আমরা যদি দেখি সেখানে যেই নিরাপত্তার বাহিনীর নামে যারা আইনের পোশাক পরে আজকে আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, সেই নিরাপত্তায় আমাদের প্রয়োজন নেই সংগ্রামী বন্ধুগণ। যে নিরাপত্তার নামে আমাদেরকে অত্যাচার করা হয়, যে নিরাপত্তার নামে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হচ্ছে জেলে প্রেরণ করা হয়, এই বাহিনী আমাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই বাহিনী আমাদের লাগবে না, আমরা প্রয়োজন নাই। এই ধরনের নিরাপত্তার বাহিনীর নামে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, সেই বাহিনীর আমরা মানি না সংগ্রামী বন্ধুগণ। আমি আজকে এই সমাবেশ থেকে এই রাষ্ট্র এই মাননীয় প্রধানমন্ত্রী এবং এই রাষ্ট্রের এবং আইনের প্রতি সম্মান রেখে আমি আজকে আহ্বান করছি, পার্বত্য চট্টগ্রাম থেকে যদি এই সেনা শাসন যদি প্রত্যাহার করা না হয়, তাহলে পার্বত্য চট্টগ্রামে উইমেন্স ফেডারেশন এবং পাহাড়ি ছাত্র পরিষদ এবং আমরা যারা অঙ্গ সংগঠন রয়েছি তারা বসে থাকবে না সংগ্রামী বন্ধুগণ। আমাদের এই পার্বত্য চট্টগ্রামে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, খুন দর্শন এবং ফিঙ্গারের যে বাহিনীকে লিলিয়ে দিয়ে হচ্ছে আমাদের ছাত্রীদের প্রতি হচ্ছে যে একটা ষড়যন্ত্র চালানো হচ্ছে, এর সব যদি বন্ধ না করে আমরা আরো দৃঢ় হব। আমরা আবার রাজপথে আমরা দৃঢ়ভাবে আমরা আন্দোলন করতে বাধ্য হবো সংগ্রামী বন্ধুগণ। আমি বক্তব্য কিছু দীর্ঘায়িত করছি না। আজকে এই সমাবেশ থেকে আমি আহ্বান করবো এবং নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যে আজকে যে জাতীয় সরকারের উপর যারা যেভাবে হচ্ছে অত্যাচার করে জেলে করে রেখেছেন, তাদেরকে নিঃশর্ত দাবি জানিয়ে এবং আমাদের পার্বত্য চট্টগ্রামে যেই আমার ভাই সাকিব ভাই এবং যে মিথ্যা মামলা রয়েছে তাদের এই মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে বন্ধুরা, আমার বক্তব্য বাড়াবো না, শুধু একটা কথা বলে আমি আজকের এই সমাবেশ শেষ করব। এক দেশে দুই শাসন, এক দেশে দুই শাসনের যে ব্যবস্থা সেটা কিন্তু খুব দুঃখজনক। স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে সমতলের শাসন ব্যবস্থা একরকম, পাহাড়ের শাসন ব্যবস্থা একরকম। তাছাড়া আজকে আমরা যে ঘটনার জন্য এখানে সমবেত হয়েছি সেটা হচ্ছে যে বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনা সাথে যারা জড়িত, সেই ডাকাতির ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক, সেটা আমরাও চাই। কিন্তু ব্যাংক ডাকাতির ঘটনার নাম দিয়ে এখানে পুরো যে বন জাতিসত্তা একটা সম্প্রদায়ের উপরে যে দোষ চাপি দিয়ে গ্রেফতার করে, যে মিথ্যা মামলা মিথ্যা অপবাদ চাপি দিয়ে যে গ্রেফতার করে আইনের বেআইনিভাবে গ্রেফতার করে, যে বছরকে বছর মাসকে মাস যে আটক করে যে জেলে বন্দি করে রাখা, এটা মানবাধিকারের লঙ্ঘন এবং সেই মানবাধিকার লঙ্ঘন পার্বত্য চট্টগ্রামে শেষ থেকে এই পর্যন্ত, অতীত থেকে এই পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন চলছে বন্ধুরা আমার। তাই এই যে কারাম্বা নামে বেনামে পার্বত্য চট্টগ্রামে যে সেনা শাসন অপারেশন উত্তরণের নামে যে সেনা শাসন কায়েম রেখে যে মানে সাধারণ নিরীহ নিরপরাধ মানুষের উপরে যে কি
জুলুম নির্যাতন এবং বেআইনিভাবে গ্রেফতার করে যে জেলে আটক করে রাখা হচ্ছে সেটা কিন্তু দুঃখজনক। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে সেটা কিন্তু কখনো শোভা পায় না, আমরা সেটা আশা করি না। তাই অবিলম্বে এই যে ব্যাংক ডাকাতির ঘটনার সাথে সম্পৃক্ত টান দিয়ে যে সমস্ত নিরীহ কম জাতিসত্তাকে বছর কি বছর 800 দিন জেলে আটক করে রাখা হয়েছে তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানিয়ে আজকের এখানে যে আমাদের যে সমাবেশ সেই সমাবেশ আমি এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।